লিগে এই মুহূর্তে সেল্টার পজিশন হচ্ছে প্রবাবলি 13 নাম্বার, কিন্তু কাহিনী যেটা সেটা হচ্ছে যে সেল্টার মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে বার্সা বিগত 7 ম্যাচের মাঝখানে মাত্র 2টা ম্যাচ জিততে পারছে। একদম হরিবল লেভেলের স্ট্যাটিস্টিক্স, এবং সেল্টার মাঠ বার্সার জন্য বরাবর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। ম্যাচ জিতে বের হয়ে আসাই খুব কঠিন কাজ, এই জায়গাতে ম্যাচ হারা, ম্যাচ ড্র করা খুবই কমন ঘটনা। ফর সাম রিজন এই স্টেডিয়ামে গেলে সেল্টার প্লেইং স্টাইল, এনভায়রনমেন্ট সব কিছু মিলা বার্সার জন্য ম্যাচ জিতে আসা খুব কঠিন হয় রেগুলার বেসিসে পয়েন্ট ড্রপ করে। এখন কাহিনী হচ্ছে যে বার্সার ভাই অ্যাকচুয়ালি যেই সিচুয়েশন যাইতেছে এই মুহূর্তে, উই নো এভরিওয়ান নোস যে চ্যাম্পিয়ন্স লিগের যেই রেজাল্টটা আসছে ক্লাব ব্রুজের বিপক্ষে একদমই এক্সপেক্টেড ছিল না। বার্সার ডিফেন্সে ভয়াবহ রকমের স্ট্রাগল করতেছে, তার মাঝখানে অ্যাকচুয়ালি একটা কঠিন ম্যাচ যেটা হিস্ট্রিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত যে এই টাইপের ম্যাচে বার্সা পয়েন্ট লুজ করে। অলরেডি আমরা পয়েন্ট হারায় বেশ ডিসঅ্যাডভান্টেজের সিচুয়েশনে আছি, এবং একই অবস্থা হচ্ছে ফর্মের দিক থেকে, যেখানে ঠিক সেম টাইমে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ তারা দুই ক্লাবই মোটামুটি ভালো ফর্মে আছে, অ্যান্ড বলা যায় তারা তাদের ফ্লো মেইনটেইন করতেছে। তার উপরে বার্সা পয়েন্ট তো হারাচ্ছেই, তার উপরে ফর্মটাও ভালো যাইতেছে না। ইনফ্যাক্ট সেল্টার প্লেয়ারগুলো বার্সাকে রেগুলার বেসিসে দুঃস্বপ্ন উপহার দিয়ে গেছে। জারাগোসা, ইগলেসিয়াস, ইয়াগো আসপাস, এই নামগুলা আই থিঙ্ক বার্সা ফ্যান যারা রেগুলারলি দেখে তাদের কাছে একদম মুখস্থ হয়ে গেছে যে এই টাইপের প্লেয়ার যারা মনে হয় যে বার্সাকে পাইলে আলাদাভাবে জ্বলে ওঠে। অন্য ক্লাবের এগেইনস্টে কি অবস্থা ইট ডাজন্ট ম্যাটার, যখন বার্সার সামনে আসে তখন তাদের গোল করা লাগবে, লাস্ট মোমেন্টে একটা হতাশাজনক পারফরমেন্স দিবে। এটা খুবই কমন ঘটনা সেল্টার বিপক্ষে। আর হোপফুলি গত সিজনের কথা সবার মনে আছে, যেই জায়গাতে শুরুতে আমরা পিছায় পড়ছি, পরে এক্সট্রা মিনিটে গিয়ে 4-3-এর নাটকীয় কামব্যাক লাস্ট পর্যন্ত হয়েছে, অ্যান্ড রক্ষা হয়েছে মুখ ওই জায়গাতে। তারপরেও যেটা বললাম যে সেল্টার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলা, দ্যাটস ওয়ান অফ দ্য টাফেস্ট থিং বার্সা হ্যাজ ডান। সো এই ম্যাচ নিয়ে টেনশনের কমতি কোনোভাবেই নাই, বাট তার উপরেও আসতেছি আবার চ্যাম্পিয়ন্স লিগের একটা অ্যাবিজমাল রেজাল্ট দিয়ে, যেই জায়গাতে ব্রুজের এগেইনস্ট আমরা 3-3-এ ড্র করে আসছি। চ্যাম্পিয়ন্স লিগে ইজি অপোনেন্টের বিপক্ষে আমরা স্ট্রাগল করতেছি, নাও উই হ্যাভ টু প্লে এগেইনস্ট সেল্টা। নাও ম্যাচ শেষ করার পরে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষ করার পরে ফ্লিকের প্রেস কনফারেন্সের মাঝখানে অনেক কথাবার্তা বলছে, হোপফুলি আপনারা শুনেও ফেলছেন অলরেডি। আই হ্যাভ পিকড আপ ওয়ান থিং, যেই জায়গাতে ফ্লিককে যখন জিজ্ঞেস করছে যে ডিফেন্সিভলি এইরকম জঘন্য অবস্থায় কেন, বারবার এক্সপোজ হচ্ছে কেন, ফ্লিক কিন্তু ক্লিয়ার কাট একটা আনসার দিচ্ছে, সেটা হচ্ছে আই থিঙ্ক আমাদের ফরওয়ার্ড লাইন অনেক বেশি ডিপে খেলতেছে। অ্যাকচুয়ালি কোন লাইন সেটা স্পেসিফিকভাবে বলে নাই, যেটা ফরওয়ার্ড লাইনে ডিপে খেলতেছে, বাট উই নো অ্যাবাউট দ্য সিচুয়েশন যে ফ্লিক কোনোভাবেই চাইবে না যে তার ডিফেন্সিভ লাইন পেছনে নিয়ে আসতে। তো সে যেহেতু বলছে যে লাইনের কথা যেটা খানিকটা ডিপে খেলতেছে, 100% সে ফরওয়ার্ড লাইনের কথাই মিন করছে। বিকজ ফরওয়ার্ড লাইন যখন ডিপে খেলে তখন যে জিনিসটা হয় যে পেছন থেকে অপোনেন্ট ইজিলি বিল্ড আপ করতে পারে অ্যান্ড ইভেনচুয়ালি এক্সপ্লয়েট করে। সো রিজন উই নো, সিচুয়েশন আমাদের জানা, কিন্তু সব কিছু জানার পরেও উন্নতি তো হইতেছে না। নাও ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ম্যাচ জেতা জরুরি। লাস্টবার প্রবলি ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমরা পয়েন্ট হারাইছি, বাজে খেলছি কমপ্লিটলি। নাও ব্রেকের পরে আমাদের জন্য কয়েকটা সুসংবাদ আসার কথা। পেদ্রি, রাফিনহা, গার্সিয়া সবাই যখন ব্যাক করবে দল আরেকটু স্ট্রং হবে হোপফুলি, যদি মাঝখানে আবার নতুন করে কোনো ইঞ্জুরি টিঞ্জুরি না হয়। লেটসে লামিয়া আমালকে অলরেডি স্প্যানিশ টিমে ডাকছে, আমরা জানি ইঞ্জুরি ক্যারি করতেছে, 100% ফিট না। বাট এনিওয়ে লেটস টক অ্যাবাউট দ্য ম্যাচ। ম্যাচের জায়গায় যদি আলাপ সালাপ করি, এই জায়গাতে লাইন আপ একটা ভাইটাল ফ্যাক্টর। কুন্ডের মাঝখানে ইঞ্জুরির কথাবার্তা আসতেছে, সো সে অ্যাভেলেবল থাকবে কিনা সেটা নিয়েও নিশ্চয়তা নাই। কামিং ফ্রম দ্য টপ, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যতই ডিফেন্স নিয়ে কথাবার্তা বলি না কেন ভাই, ওয়ান থিং ইজ প্রিটি ক্লিয়ার যে গোল তো আমরা গত সিজনেও খাইছি। বার্সা যে সেট আপ দাঁড় করাইছে এই জায়গায় অলরেডি এক রিস্ক তো থাকেই গোল খাওয়ার, তার উপরে গোল আমরা খাবোই, ইটস গিভেন, ইট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড। কিন্তু কাহিনী যেটা হয়েছে যে গত সিজনে আমরা গোল করছি অনেক বেশি, এত বেশি গোল করছি যে কয়টা গোল আমরা খাইলাম এটা নিয়ে আমাদের মাথা ঘামানো লাগে নাই। 2 গোল খাইলে 4 গোল দিয়ে দিছি। দ্যাট দ্য থিং ইজ ল্যাকিং ইন দিস সিজন। আমরা দেখতে পাচ্ছি যে গত সিজনে যেরকম যেটা হয়েছে যে এক্সটিকে ওভার পারফর্ম করছে, এই সিজনে আন্ডার পারফর্ম করতেছে। সেম সিনারিওতে যদি গোল আমরা ঠিকঠাক মতন পাইতাম তাহলে কিন্তু এই পরিমাণ গোল যে আমরা কনসিড করছি খুব একটা আমাদের গায়ে লাগতো না। সো দ্যাট অ্যাটাক লাইন ইজ আন্ডার দ্য ফোকাস। এই মুহূর্তে আমাদের অ্যাটাক লাইন থেকে গোল আসতেছে না। গোল যদি না আসে, ফ্লিকের ইচ্ছাটা পায় আমরা কোনোভাবে ম্যাচ জিততে পারবো না। বিকজ অ্যাজ আই ওয়াজ সেইং আর্লিয়ার, ভাই গোল আমরা খাবোই, দেয়ার ইজ নো সলিউশন যে আমরা গোল খাবো না। রিস্ক মিনিমাইজ করা যায়, বাদ কখনো দেওয়া যায় না। সো গোল করাটাই যেহেতু মেইন ইস্যু, সবথেকে ব্রাইট স্পটের কথা প্রবাবলি এটাই বলা যায়, সেটা হচ্ছে লাস্ট ম্যাচে বার্সার এরকম জঘন্য পারফরমেন্সের মাঝখানে
লামিন ইয়ামাল হি ওয়াজ ট্রিমেন্ডাস। আই মিন গোল করা, গোলের হিসাবও যদি আপনি বাদ দেন, অ্যাজ এ টিম, পুরো টিম হিসাবে যে চান্স ক্রিয়েট করা, প্রেশার ক্রিয়েট করা, এই জায়গাতে ভাই লামিন ওয়াজ দ্য গাই। হি ওয়াজ অ্যাকচুয়ালি পুলিং অল দ্য স্ট্রিংস। আমরা অনেক বেশি ওয়ান ম্যান ডিপেন্ডেন্ট হয়ে গেছি এই জায়গাতে, নো ডিনাইং, বাট লামিন অ্যাকচুয়ালি ডেলিভার, উই কান্ট ব্লেম হিম। এই জায়গাতে ভাই কোনোভাবেই ব্লেম করার জায়গা রাখে নাই, হি ডিড হিজ পার্ট। সো হোপফুলি এই ম্যাচে আরও একবার ব্রেকের আগে, টিমটা আরেকটুখানি শক্তিশালী হওয়ার আগে লাস্ট বার একটু টিমটাকে ক্যারি করে নিয়ে যাবে এই এক্সপেকটেশন রাখতেছি, বিকজ ইটস সো মাচ ইম্পর্ট্যান্ট। লামিন ছাড়া আমাদের ক্রিয়েশনের কাজটা হবে না। গত ম্যাচে যেহেতু তুমি ফ্লেয়ার দেখাইছো, হোপফুলি এইবার তুমি আমাদের তরি পার করে নিয়ে যাবা। অ্যান্ড দেন লাস্ট ম্যাচে হতাশার কথা বললে, ইয়েস, র্যাশফোর্ডের উপর আমি খানিকটা হতাশ হয়েছি। ইটস অল অ্যাবাউট যে গোল অ্যাসিস্ট না করলে র্যাশফোর্ডকে অন্য কোনো মেট্রিকে তার কন্ট্রিবিউশন খুঁজে পাওয়া যায় না, যে তার প্রেসিং খুব ভালো হইতেছে, তার পুরা বিল্ড আপের সাথে অ্যাটাচমেন্ট খুব ভালো হইতেছে। দোজ আর দ্য এরিয়াস যেই জায়গাতে র্যাশফোর্ডের ইনভলভমেন্ট অত বেশি আমরা পাইতেছি না, যেটা নিয়ে সবার সমালোচনাও শোনা লাগতেছে। এই জায়গাটাতে আবার রাফিনহা দুর্দান্ত করে ইউজুয়ালি। সো র্যাশফোর্ডের কাছ থেকে গোল অ্যাসিস্টই চাইতেছে, যেহেতু অন্যান্য জিনিস সে খুব একটা অফার করতে পারে না। দেন কামিং টু ফার্মিন, দুঃখের আলাপ মাঝখানে এইটাই যে নাম্বার 9-এর অবস্থা আমাদের এরকম। আই মিন আই গেট ইট যে ফেরান আমাদের ব্যাকআপ স্ট্রাইকার, বেঞ্চ থেকে আসলেই ভালো করে, বাট নাম্বার 9-এর অবস্থা আমাদের এরকম হয়ে গেছে যে বাজে করতে করতে, চান্স মিস করতে করতে আমরা আজকাল এক্সপেক্টও করি না, মনে হয় যে না, যখন আমাদের এক্সপেকটেশনের ব্যাপার আসে যে এই জায়গা থেকে কেউ না কেউ গোল করবে, আমরা খুবই একটা আইরনিক্যাল ব্যাপার যে যার কাজ অ্যাকচুয়ালি গোল করা, সেই নাম্বার 9 স্ট্রাইকারের উপরে আমরা খুব একটা এক্সপেকটেশন রাখতে পারি না। দ্যাটস হাউ দ্য টিম ইজ। বাট ফার্মিন ইজ দ্য গাই, অলওয়েজ গোলের জন্য ন্যাক শো করতেছে, রেগুলার বেসিসে গোল পাইতেছে। সো এক্সপেক্ট করবো যে তার প্রেসিং এবং গোল কন্ট্রিবিউশন এই ম্যাচেও কাজে দিবে। অলসো লেভানডস্কির এক্সপেরিয়েন্স, আমি জানি যে তার ফিজিক্যাল অনেক বেশি ডিক্লাইন করছে, সে আগের মতন গোল করতে পারবে না, ওই লেভেলের মিনিট সে খেলতে পারবে না, বাট স্টিল একটা ডিসেন্ট অ্যামাউন্টের ইনভলভমেন্ট তার এই মুহূর্তে দরকার। বিকজ গত সিজনে যারা এত বেশি ইনভলভমেন্ট ছিল, একদম হুট করে তার এত বেশি যদি ড্রপ হয়, ইটস আ প্রবলেম। অল অফ সাডেন আপনি দলের মাঝখানে নতুন একটা কেমিস্ট্রি নিয়ে আসতে পারবেন না। ইটস ডেফিনেটলি টাফ টু বিল্ড। সো যেহেতু এক্সপিরিয়েন্স আছে, যেহেতু তার স্কিলসের আছে, দ্যাট ইন্টেলিজেন্স, ওই জিনিসটার কাছ থেকে আরো একটু বেশি কন্ট্রিবিউশন এই মুহূর্তে বাসার দরকার। মিডফিল্ডের জায়গায় আরো একবার ধন্যবাদ জানানো লাগে, বিকজ পেদ্রির অ্যাবসেন্সে সে তার কাজটা করছে। আমি অভিযোগ করার খুব একটা জায়গা রাখে নাই, দল ওভারঅল হতাশ করে দিছে, খুব একটা ভালো করতে পারে নাই। বাট দেন ওয়েন ইট কামস অ্যাবাউট ফ্র্যাঙ্কি, হি ডিড হিজ ক্লাস, হি পারফর্মড ইট বিউটিফুলি। সো এই জায়গাতে ফ্র্যাঙ্কিকে নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নাই। হোপফুলি ব্রেকের আগে শেষবারের মতন হতাশ করবে না। বাট আই এম নট গোইং টু টক অন কাসাডো, বিকজ কাসাডোর ক্ষেত্রে আমি জানি না কি হয়েছে, ওর আপনারা একমত হবেন কিনা, বাট ফর সাম রিজন কনসিস্টেন্টলি কাসাডো বাজে খেলতেছে। এরকম না যে হুট করে এক ম্যাচ অফ, মানে মনে হইতেছে যে এটা একটা নতুন সেট আপ, আমরা একটা অচেনা কাসাডোকে দেখতেছি, যেটা গত সিজনে এই প্লেয়ার এত ভালো খেলছে আপনার খেলা দেখলে কোনোভাবেই মনে হবে না। ডিফেন্ডিং তো ডিফেন্ডিং, গোল অনেক খাইতেছি, বাট তারপরেও গোল অনেক খাইলেও পুরো দোষটা আমি কোনোভাবে ডিফেন্স লাইন আপের উপর দিব না। অ্যান্ড কেন দিব না সেটা বহুবারই বলছি, যে আমাদের ফ্রন্ট লাইন থেকে প্রেসিং যেহেতু হইতেছে না, বাট দেয়ার ইজ দ্যাট কিউরিওসিটি যে লাস্ট পর্যন্ত এই জায়গায় স্টার্টার করা হবে। বালদেকে নিয়ে কোশ্চেন নাই, বাট ওয়েন ইট কামস অ্যাবাউট সেন্টার ব্যাক, কুবার্সি প্রবাবলি খেলতেছে, এর সাথে আরাউহো। অ্যান্ড আমাদের ডিফেন্সের ব্যাকআপ এত কম, কুন্ডের যেহেতু ইঞ্জুরি নিউজ আসতেছে, লাস্ট ম্যাচে আমরা দেখছি যে এরিক গার্সিয়া নিজেও ইনজুর্ড হয়ে গেছে অ্যান্ড ট্রেনিংয়ে মাস্ক পরে আসছে। সো যদি খেলার মতন অবস্থা হয়, আই থিঙ্ক এরিক গার্সিয়াকে আমরা রাইট ব্যাক হিসেবে দেখতে পাবো। মাস্ক পরেই সার্ভিস দেওয়া লাগবে, কিচ্ছু করার নাই। নাও সেন্টার ব্যাক হিসেবে জেরার্ড মার্টিনকে খেলানোর আলাপ চলতেছে, বেশ একদিন দুই দিন ধরে চলতেছে, যে প্রি সিজনে যেহেতু ট্রাই করছে, ফ্লিক কয়েকবার হিন্টস দিছে যে এই জায়গাতে আমাদের জেরার্ড মার্টিনকে ট্রাই করার একটা সম্ভাবনা আছে। আই ডোন্ট নো যে এই জায়গাতে এই ম্যাচই আমরা দেখতে পাবো কিনা, বাট পসিবিলিটি ইজ দেয়ার। যদি হুট করে দেখেন যে জেরার্ড মার্টিন নামছে অ্যান্ড সেন্টার ব্যাক হিসেবে খেলতেছে, কোনোভাবে অবাক হয়েন না। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেজনি, আই মিন ব্রেকের পর জোয়ান গার্সিয়া ব্যাক করবে, আবার এই জায়গাতে স্ট্যাবিলিটি দিবে। বাট তার আগে শেজনি যদি আরো একবার একটুখানি স্টেপ আপ করে খুবই ভালো লাগতো। শর্ট স্টপিংটা খুব টপ নচ হইতেছে না, স্পেশালি আমরা যখন দেখতেছি 1 ভার্সেস 1 সিনারিও। ইটস নট লাইক দ্যাট যে গত সিজনে বেশ কয়েকটা ম্যাচে সিগনিফিকেন্ট লেভেলের পারফরমেন্স দিচ্ছে, এক আর দেয়াল হয়ে দাঁড়ায় ডিফারেন্স করে দিচ্ছে। সো এই সিজনে যে কয়েকটা হাতে কোনো ম্যাচ খেলতেছে, ওই শার্পনেস এখনো পাওয়া যাইতেছে না। সো অবসর থেকে একটা প্লেয়ারকে যখন আপনি ধরে নিয়ে আসবেন, যেই লেভেলের পারফরমেন্স দেওয়ার কথা সেইটাই দিচ্ছে। খুব বেশি কমপ্লেইন করার জায়গা হয়তো বা নাই, বাট আপনি যখন মাদ্রিদের জার্সিতে কোর্তোয়ার পারফরমেন্স দেখবেন, তখন বুঝতে পারবেন যে গোলকিপার অ্যাকচুয়ালি কতখানি ভাইটাল রোল প্লে করতে পারে।
সো দ্যাটস দ্য এরিয়া যেই জায়গাতে বার্সা অ্যাকচুয়ালি সার্ভিস ল্যাক করতেছে। হোপফুলি শেজনি লাস্ট বেলা যদি কোনো ব্লান্ডার না করে আই উইল বি হ্যাপি, বিকজ যে ধরনের ফর্মের ট্র্যাজেক্টরি চলতেছে এই জায়গাতে হাতি ঘোড়া বিশাল কোনো কিছু আমি এক্সপেক্ট করি না। ইটস জাস্ট বাবা তুমি কোনো ব্লান্ডার করো না অ্যান্ড সামহাউ জাস্ট যদি 3টা পয়েন্ট চলে আসতো আই উড হ্যাভ বিন হ্যাপি। ইন্টারন্যাশনাল ব্রেকটা সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ দেখবো, তার আগে একটুখানি শান্তি পাইতাম। হোপিং ফর দ্য বেস্ট, লেটস সি হোয়াট হ্যাপেন্স।